এনএমজিএনএম ইম্পর্টেন্ট পিওয়াইকিউ কোশ্চেন নিয়ে কিন্তু আমাদের একটা সিরিজ চালু হয়েছে, যেখানে কিন্তু এর আগে আমরা 40টা কোশ্চেন আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 41 দাগ থেকে কিন্তু শুরু করবো এবং আমরা কিন্তু টোটাল 200টি ইম্পর্টেন্ট কোশ্চেন কমপ্লিট করবো। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত। এখানে আমরা এনএমজিএনএম 2026-এর জন্য এর বিগত বছরগুলির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধুমাত্র লাইফ সায়েন্সের উপরে, সেগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এখান থেকে কিন্তু তোমরা একাধিক প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা কিন্তু আজকের ক্লাসটা শুরু করছি। তো প্রথম কোশ্চেন 41 দাগের, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? ক্যালকুলেশন করে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিও পজ করবে, তোমাদের যেটা উত্তর মনে হচ্ছে কমেন্টে জানাবে যে 41-এর এ মনে হচ্ছে কি 41-এর বি মনে হচ্ছে, সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তো অপশানগুলো একবার দেখে নিই, 1 ধরনের গ্যামেট উৎপন্ন হবে নাকি 3 ধরনের নাকি 2 ধরনের নাকি 4 ধরনের? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি, 4 ধরনের। স্মল এ ক্যাপিটালে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি থেকে কিন্তু 4 ধরনের গ্যামেট তৈরি হতে পারে। নেক্সট 42 দাগের কোশ্চেন, অম্লবৃষ্টির মূল উপাদানটি হলো, অম্লবৃষ্টি যে হয়, অম্লবৃষ্টি অ্যাসিড বৃষ্টি, তার মূল উপাদানটি হলো অপশানে HCl এবং H2SO4, HNO3 এবং H2SO4, HCl এবং HF নাকি HNO3 এবং HF? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 42 দাগের অপশান বি, HNO3 এবং H2SO4 এর কারণে কিন্তু অম্ল বৃষ্টি হয়ে থাকে বা অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। নেক্সট কোশ্চেন 43 দাগের কোশ্চেন, নিচের কোন পদ্ধতিতে পাইরিফরপিস বেশি সাহায্য করে? নিচের কোন পদ্ধতিতে পাইরিফরপিস বেশি সাহায্য করে? অপশান দেখে নিচ্ছি, অপশান এ রোটেশনে, অপশান বি ফ্লেক্সন, অপশান সি অ্যাবডাকশন, অপশান ডি অ্যাডাকশন। ঠিক আছে, কোন ক্ষেত্রে কোন পেশিটা হবে, কোন পেশি সাহায্য করে? ঠিক আছে, তো সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 43 দাগের অপশানে, অর্থাৎ রোটেশন পেশি কিন্তু সাহায্য করে থাকে। নেক্সট 44 দাগের কোশ্চেন, JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয়? JFM অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয়? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি কেরালা, অপশান সি নাগাল্যান্ড, অপশান ডি জম্মু। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিন্তু প্রথম JFM অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট শুরু করা হয়। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের জন্য আমরা 20টি ফুল মক টেস্ট রেডি করেছি, 115 নম্বরের মক টেস্ট, সমস্ত সাবজেক্ট একত্রে, এবং এই মক টেস্টগুলো পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। পরীক্ষার আগে অবশ্যই এই 20টা মক টেস্ট তোমরা দিয়ে যদি পরীক্ষা দিতে যাও, তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই বেটার হবে, এটা কিন্তু আমাদের 100% গ্যারান্টি। এবং শুধু প্রশ্ন না, প্রশ্নের সাথে সাথে কিন্তু সমাধান সহ উত্তরমালাও প্রোভাইড করা হবে। পুরো 20টা ফুল মক টেস্টেই উত্তরমালা প্রোভাইড করা হবে। তো তোমরা এই 20টা মক টেস্ট আমাদের থেকে পারচেস করতে পারো মাত্র 149 টাকায়, খুবই কম প্রাইস রাখা হয়েছে। এবং এই 149 টাকা তোমাদের কতটা হেল্প করবে তোমরা মক টেস্টটা নেওয়ার পর এবং পরীক্ষা দিয়ে আসার পরে নিজেরাই আমাদেরকে বলবে। যাদের মনে হচ্ছে যে 150 টাকাটা একটু বেশি, তাদের জন্য আমরা 10টা মক টেস্ট করে দিয়েছি 99 টাকায়, তোমরা 10টা মক টেস্টও 99 টাকায় নিতে পারো। যারা আমাদের 20টা মক টেস্ট কিংবা 10টা মক টেস্ট নেবে, যেটাই নাও না কেন, তার সাথে 100টার বেশি 100+ ফ্রি সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য থাকবে। যারা মক টেস্টটা নিতে চাইছো, প্রিপারেশন নিতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8207092579 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে এনএমজিএনএম মক টেস্ট লিখে মেসেজ করবে, আমাদের টিম তোমার সাথে যোগাযোগ করে নেবে। নেক্সট 45 দাগের কোশ্চেন, নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? কোথায় 23টি ক্রোমোজোম থাকে? অপশানগুলো আমরা একে একে একটু দেখে নিই। অপশান এ স্পারম্যাটোগোনিয়া, অপশান বি জাইগোট বা ভ্রূণাণু, অপশান সি সেকেন্ডারি উসাইট নাকি অপশান ডি ইউগোনিয়া? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি সেকেন্ডারি ইউসাইট কিন্তু সঠিক উত্তর। নেক্সট 46 দাগের কোশ্চেন, দেখো এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছে, ভেবো না কঠিন লাগছে বা এরকম আনকমন লাগছে বা সহজ লাগছে বলে এই কোশ্চেনগুলো যেমন তেমন কোশ্চেন। এক একজনের কাছে সহজ লাগবে, কারোর কাছে কঠিন লাগবে, কিন্তু এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছে। এই লেভেলের কোশ্চেন তোমরা কিন্তু পাবে, আর এই লেভেলের কোশ্চেন দিয়েই আমাদের 20টা মক টেস্ট সাজানো। 46 দাগের কোশ্চেন, অ্যাম্বয়লেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? অপশান এ অক্সিডোরিডাক্টেস, অপশান বি ট্রান্সফারেজ, অপশান সি হাইড্রোলেজেস, অপশান ডি আইসোমারেজ। সঠিক উত্তর কী হবে? অপশান সি হাইড্রোলেজেস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি 47 দাগের, কী বলেছে দেখি,
মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথাযথ, কোনটি ঠিকঠাকভাবে খাটছে? যে মাছের ওই বায়ুথলি বা পটকা সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ নাকি উদয়স্থিতিক অঙ্গ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 47 দাগের অপশান ডি, উদয়স্থিতিক অঙ্গ। ঠিক আছে, আশা করি তোমরা উত্তরগুলো পাচ্ছ। না পারলে কিন্তু ভালো করে পড়তে হবে, বলে দিলাম এখনও। ভেবে নিও না যে তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে যথেষ্ট। অ্যান্টিব্যাক্টোজেনিক হরমোনটি হলো অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, ইনসুলিন নাকি গ্লুকাগন? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি, ইনসুলিন ইজ দ্য সরি, এখানে একটু ভুল আছে। দেখো দাগ নম্বরটা একটু ভুলে গেছে, 47-এর পরে 46 করে দিয়েছে, এটা কিন্তু 48 হবে। ঠিক আছে, একটু প্রবলেম হয়ে গেছে, এটা কিন্তু 48 দাগ হবে। ঠিক আছে, 48, 48 দাগ। তো এখানে কি বলেছে? অ্যান্টিব্যাক্টোজেনিক হরমোনটি হলো, সঠিক উত্তর কী হয়ে যাবে? 48 দাগের অপশান সি, ইনসুলিন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দাগ নাম্বারটা কিন্তু একটু ভুল হয়ে গেছিলো। নেক্সট, নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? ধান, আম, হাইড্রিলা, বিগোনিয়া? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি, আম ইজ দ্য রাইট অ্যান্সার। এটা একটা পতঙ্গ পরাগী ফুল, পতঙ্গ মাধ্যমেই তো এর মানে পরাগ মিলন হয়। নেক্সট, প্রথ্রম্বিন অন্য কোন নামে পরিচিত? মানে প্রথ্রম্বিনের আর এক নাম কি বলতে পারো সঠিক কথায়? অপশান এ দেখতে পাচ্ছি ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, অপশান সি ফ্যাক্টর 3, অপশান ডি ফ্যাক্টর 4। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি, ফ্যাক্টর 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রথ্রম্বিনকে ফ্যাক্টর 2ও বলা হয়। নেক্সট কোশ্চেন, পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয়, কি রোগ হয়? অপশান এ দেখে নিতে পারছ, অ্যাডামস সিনড্রোম, অপশান বি ব্লু বেবি সিনড্রোম, অপশান সি ব্লুবেরি সিনড্রোম, অপশান ডি টার্নার সিনড্রোম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি, ব্লু বেবি সিনড্রোম ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সমস্ত অঙ্গের যা থাকে কি থাকে? অনুরূপ গঠন ও অভিন্ন কার্য, মানে একই রকম গঠন কিন্তু কাজ আলাদা। অপশান বি বিভিন্ন গঠন, কার্য বিভিন্ন, গঠনও বিভিন্ন, কার্যও বিভিন্ন। অপশান সি অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন, দেখতে এক কিন্তু কাজ আলাদা। ঠিক আছে, কিন্তু কার্য বিভিন্ন। আর অপশান ডি বিভিন্ন গঠন কিন্তু কাজ অভিন্ন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি, অনুরূপ গঠন কিন্তু কাজ বিভিন্ন বা কার্য বিভিন্ন। নেক্সট কোশ্চেন, 53 দাগের কোশ্চেন, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? ইনসিটু এক্সিটু আশা করি তোমরা জানো। অপশান এ জাতীয় উদ্যান, অপশান বি অভয়ারণ্য, অপশান সি চিড়িয়াখানা, অপশান ডি বায়োস্ফিয়ার রিজার্ভ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি, চিড়িয়াখানা কিন্তু একটি ইনসিটু সংরক্ষণ নয়। নেক্সট কোশ্চেন, 54 দাগের কোশ্চেন, নিম্নলিখিতর মধ্যে কোনটি নিউরোট্রান্সমিটার নয় কোনটি? অপশান এ অ্যাসিটাইলকোলিন, অপশান বি ডোপামিন, অপশান সি ইনসুলিন, অপশান ডি গ্লুটামেট। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি, ইনসুলিন ইজ দ্য রাইট অ্যান্সার। ইনসুলিন কিন্তু কোনো রকম নিউরোট্রান্সমিটার হরমোন না তো এটা। নেক্সট, 55 দাগের কোশ্চেন, নিম্নলিখিতগুলির কোনটি লোকাল হরমোনের উদাহরণ? লোকাল হরমোনের উদাহরণ কোনটি? থাইরক্সিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন নাকি সেরোটোনিন? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি, সেরোটোনিন ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু কোনো লোকাল হরমোন নাই, বাকিগুলো কিন্তু সব লোকাল হরমোন। নেক্সট, বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দশার বৈশিষ্ট্য? বিপরীত মেরুর দিকে যে মাঝখান থেকে ভাগ হয়ে দুদিকে চলে যায়, এটা কোন দশায় হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, কোন দশার বৈশিষ্ট্য এটা? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 56 সি, অর্থাৎ অ্যানাফেজ দশায় কিন্তু এরকমটা হয়। আবারও বলছি, যারা মক টেস্ট দিতে চাও এবং মক টেস্ট দাও বা না দাও, যাদের প্রিপারেশন হয়ে গেছে বা হয়নি, মক টেস্ট দিয়ে বোঝো নিজের কোথায় ভুল, কোন জায়গাগুলোকে আবার ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, এই সুযোগ কিন্তু বারবার পাবে না। 20টা মক টেস্ট 149 টাকা এবং 10টা মক টেস্ট 99 টাকা, যেটাই তোমার মনে হচ্ছে অ্যাফোর্ডেবল তোমার ক্ষেত্রে তুমি পারচেস করো। 100টা আরও শর্ট মক টেস্ট দাও, দেখবে তোমার প্রিপারেশান 100% বেটার হবে। ঠিক আছে, এখন যা আছে তার ডবল হয়ে যাবে তোমার প্রিপারেশান। তো এটা হয়ে গেল অ্যানাফেজ দশা। নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি, 57 দাগের কোশ্চেন, মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? কানের ক্ষুদ্র অস্থিসমূহ, ওভাল উইন্ডো। সঠিক অপশান সি হচ্ছে অর্ধবৃত্তাকার নালী, অপশান ডি ইউস্টেশিয়ান নালী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি, অর্ধবৃত্তাকার নালী ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অর্ধবৃত্তাকার নালী কিন্তু দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আচ্ছা, 58 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন গোষ্ঠীর সব উপাদানই জীবাণু বিয়োজন? ঠিক আছে, বায়োডিগ্রেডেবল বলেছে। ঠিক আছে, কোন গোষ্ঠীর প্রাণী? ঘাস, ফুল, চামড়া,
অপশান এ কোন গোষ্ঠীর ভিতরে পড়ে, ঠিক আছে, উপাদান? ঘাস, প্লাস্টিক, কাঠ, তরকারি খোসা, কাঁচ, বেলুন, কাঁচ, কাঠ, ইট। দেখো এর ভিতরে অপশান এ ঘাস, ফুল আর চামড়া, এই 3 ধরনের কিন্তু এরা কিন্তু জীবাণু দ্বারা মানে মাটিতে কিন্তু বায়োডিগ্রেডেবল হয়ে যায়, এই ঘাস, ফুল এবং চামড়া। এর ভিতর থেকে দেখো সেকেন্ড অপশনের ভিতর থেকে প্লাস্টিক হয় না, তারপরে দেখো এখান থেকে কাঁচ হয় না, এখান থেকে কাঁচ হয় না, তাহলে হয় কোনটা? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 59 দাগের কোশ্চেন, ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে? কোথায় একশৃঙ্গ গন্ডার দেখা যায়? প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। অপশান এ পশ্চিমঘাট, অপশান বি সুন্দাল্যান্ড, অপশান সি ইন্দো বার্মা, অপশান ডি পূর্ব হিমালয়। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি, ইন্দো বার্মায় কিন্তু একশৃঙ্গ গন্ডার তুমি গেলে দেখতে পাবে এই হটস্পটে তুমি যদি যাও। 60 দাগের কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন। এর পরবর্তী দিন আমরা আবার 100টি দাগ থেকে কিন্তু নতুন সিরিজ শুরু করব এবং আরও 20টা কোশ্চেন আলোচনা করব। তোমরা যদি অন্যান্য সাবজেক্ট অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স বলো, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, যে কোনো সাবজেক্টের উপর যদি এরকম সেম টাইপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা ক্লাস চাও, অবশ্যই কিন্তু সেই সাবজেক্টের নাম লিখে কমেন্ট করবে, আমরা কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো। আর যাদের ভিডিওটা ভালো লাগছে, চ্যানেলটা মনে হচ্ছে যারা আমাদের এএনএম জিএনএম আমাদের পাশে আছে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য বেটার ক্লাসেস, ভিডিওস, স্ট্র্যাটেজি এবং নতুন নতুন সাজেশনযোগ্য কোশ্চেন কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরবো। আর যারা এখনও ভাবছো আমি এই সব পিডিএফগুলো কোথায় পাবো, তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন থেকে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, সেখানে 200টি কোশ্চেন, সম্পূর্ণ 200টি কোশ্চেন একবারে পিডিএফ হিসেবে প্রোভাইড করে দেওয়া হবে। তো 7 কোশ্চেন, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার SPM নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? ঠিক আছে, এখানে কিন্তু একটা স্পেলিং মিস্টেক আছে। তাহলে অপশান এ বলেছে জল দূষণ, অপশান বি বায়ু দূষণ, অপশান সি শব্দ দূষণ, অপশান ডি মাটি দূষণ। SPM সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, সঠিক উত্তর কী হবে? অপশান বি, বায়ু দূষণের ক্ষেত্রে কিন্তু আমরা এই টার্মটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে যারা মক টেস্ট নিতে চাও 8207092579 এক্ষুনি মক টেস্ট এএনএম জিএনএম মক টেস্ট লিখে মেসেজ করো। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশুনো করতে থাকো।